দিনটা ছিল 23শে আগস্ট। আমরা 5 বন্ধু মিলে বেরিয়ে পড়ি শান্তির খোঁজে। শান্তি বলতে আমরা যেগুলোকে বুঝি সেগুলো হলো পাহাড়, জঙ্গল, ঝর্ণা এইসবই। আর এরকমই একটা জায়গা এক্সপ্লোর করতে আমরা পৌঁছে গেছিলাম বড়ন্তি ফরেস্ট, যেটা পুরুলিয়ার খুবই কাছে অবস্থিত। আর এই ভিডিওটায় আপনারা দেখতে পাবেন আমরা কিভাবে বাড়ি থেকে বেরিয়ে বড়ন্তি অবধি জার্নির রাস্তাটা কভার করেছিলাম। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। সো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আ ফ্রেশ নিউ ব্লগ অফ অ্যাডভেঞ্চারস ইন। তো আজকে অনেক দিন পরে আমরা বেরোচ্ছি রাইডে। আর সেই পুরনো বন্ধুর গ্রুপ, সেই পুরনো ইমোশন, সেই পুরনো আনন্দ আর একটা নতুন রাইড। তো এই যে রাইডটা যাচ্ছি, এটা আমরা লাস্ট রাইড করেছিলাম এপ্রিলে, স্পিতি ভ্যালি রাইড। তারপরে আজকে আবার যাচ্ছি পুরুলিয়ার আগে যে বাড়ন্তি হিলস আছে সেইখানে। সেটা তোমরা এতক্ষণ টাইটেল আর থাম্বনেল আর ইন্ট্রো দেখে বুঝেই গেছো। আর এই রাইডে আমি আরও বেশি এক্সাইটেড। কেন জানো? এর জন্যে আগে যে মেশিনে রাইড করতাম, আমি আমার রাইডটাকে একটু আপগ্রেড করে নিয়ে নিয়েছি নিউ অ্যাডভেঞ্চার 390। তো এই গাড়িতে আমার ফার্স্ট রাইড এইটা হতে চলেছে। তো খুবই এক্সাইটেড আছি। আশা করি খুব স্মুথ রাইড পাবো। তো সেই এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করব। তো বেশি কথা বাড়াবো না, এখন বেশ কিছু কাজ আছে, নিজেদের রেডি হতে হবে। তো রেডি হয়ে চলে আসছি মোটো ব্লগিং সেটআপের স্ক্রিনে। তো আমাদের গাড়ি অলরেডি কোল্ড স্টার্ট হয়ে গেছে। আর আমরা খুব শীঘ্রই আমাদের জার্নি স্টার্ট করব টাকি থেকে। আমার বাড়ি থেকে আমি ঠিক টাইমে জার্নি স্টার্ট করলে কি হবে, যখন ট্রিপটা বন্ধুদের তখন কেউ না কেউ তো লেট ঠিক করবেই। আমরা যথারীতি বসিরহাট পৌঁছে গেছি। আর পৌঁছে গিয়ে দেখি যে এক ব্যক্তি খালি গায়ে দাঁড়িয়ে আছে, সেই ব্যক্তি আমাদের সাথে ট্রিপ করবে। সো অ্যাজ ইট ইজ লেট হয়ে গেল। আর এখন আমাদের কাজ ব্যাগেজেসগুলো ভালো করে আমাদের বাইকে বেঁধে নেওয়া। এগুলো সব গুছিয়ে বাইকে বেঁধে তারপরে আমরা বেরোবো। আর আজকের জার্নিতে আমাদের এই 3টে বাইক, একটা এক্সট্রিম, একটা ক্লাসিক আর অ্যাডভেঞ্চার 390, এই 3টে বাইক নিয়ে আমরা আমাদের জার্নি স্টার্ট করছি বসিরহাট থেকে। এখন বাজে 5:30। আর খুব শীঘ্রই আমরা আশা করি 15 মিনিটের, দেখতে অনেক অগোছালো লাগছে কিন্তু মোটামুটি রেডি আছে, জাস্ট বাধাটুকু বাকি। তো বেঁধে আমরা 15 থেকে 20 মিনিটের মধ্যে আশা করি বেরিয়ে যেতে পারবো। তো যেমনটা বলেছিলাম, 5:30টায় আমরা বেরিয়ে পড়লাম বসিরহাট থেকে। আর আমাদের ডেস্টিনেশন এখন বারাসাত হয়ে মধ্যমগ্রাম হয়ে NH2 ধরে নেব সোজা। তারপরে আস্তে আস্তে এগিয়ে যাব আমাদের ডেস্টিনেশন বাড়ন্তি হিলসের দিকে। তো আমরা এখন নিজেদের রিদিমে বেশ ভালোই এগিয়ে চলেছি। আর সত্যি আগের যে বাইক ইউজ করতাম, অর্থাৎ মিটিওর 350, ওইটা থেকে আমি রিসেন্টলি অ্যাডভেঞ্চার 390-তে আপগ্রেড করেছি, এমনটা খানিকক্ষণ আগেই বললাম। তো সত্যি এর পাওয়ার অতুলনীয় ভাই, অতুলনীয়। মানে এত পাওয়ারফুল ইঞ্জিন আর থ্রটেল রেসপন্স এত ভালো, দারুণ বাইক। আর দারুণ এনজয় করছি রাইডটাকে। আর এখন ভোর সেহেতু রৌদ্রের তাপটা নেই আর যথেষ্ট আরাম করে যাচ্ছি। জানি না যখন রৌদ্র উঠবে তখন হয়তো সিনারিওটা এরকম থাকবে না, কিছুটা চেঞ্জ হবে আর হিউমিডিটি বেড়ে যাবে ওয়েদারে। তখন জল খেতে হবে ঘন ঘন, সেই জন্য আমি নিয়ে নিয়েছি আমার হাইড্রেশন ব্যাগ সাথে আজকে। আর পুরোটাই হাইওয়ে রাইড আছে আজকের টোটালটাই। তো পাক্কা 1 ঘন্টায় আমরা পৌঁছে গেলাম বারাসাত। আর এখন আমরা দাঁড়াবো খাওয়ার জন্যে, তবে এক্ষুনি না, মধ্যমগ্রাম ঢুকে তারপরে। একদম 5:30টায় আমাদের রাইড স্টার্ট করেছিলাম আর এখন বাজে 6:27। খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি বারাসাত। তার একটাই কারণ যে রাস্তা ভালোই ফাঁকা পেয়েছি, তোমরা আশা করি বুঝতেই পারছো। আর প্রচণ্ড পরিমাণ খিদে পেয়েছে, পেট যন্ত্রণা করছে খিদেতে। এখনই ইমিডিয়েটলি দাঁড়াতে হবে। তো রাস্তা আপাতত ফাঁকাই পাবো, কেননা ভোরের টাইম। তো মধ্যমগ্রামে একটা ক্যাফে আছে আমার চেনাশুনো, ওখানে গিয়েই খাবারটা খাবো। তো আমরা এখন এয়ারপোর্টের 1 নম্বর গেটের কাছে চলে এসেছি। যে জায়গা থেকে খাবো ভেবেছিলাম, এত সকালে জায়গাটা বন্ধ। তো এখন আমাদের অন্য একটা জায়গা খুঁজতে হবে, কারণ খুবই খিদে পেয়েছে। আর আস্তে আস্তে যত বেলা গড়াচ্ছে তত রাস্তার জ্যামও বেড়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ গাড়ির চাপ কত রাস্তায়। এখন বাজে 6:30 মাত্র। আমি জানি না সবার হয় কিনা, বাট আমার এই ব্রিজটাতে আসলে একটা অদ্ভুত রকমের এনার্জি ফিল করি আমি। জানি না কেন, মানে একটা স্পিরিচুয়াল ব্যাপার, ওটা আমি আলাদাভাবে ফিল করি।
পিছনেই আছে দক্ষিণেশ্বর আর সামনেই আছে বেলুড় মঠ আর নিচে গঙ্গা, তার উপর দিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের ডেস্টিনেশনের দিকে। এখন অবধি ওয়েদার ভালো আছে, চাইবো যেন বৃষ্টি না হয়। রোদ হলে অসুবিধে নেই, কিন্তু বৃষ্টি হলে অসুবিধে, রাস্তা স্লিপারি হয়ে যায়, ওয়েদার স্যাঁতস্যাঁতে হয়ে যায়, এটা খুবই ডিসগাস্টিং। কোনো রাইডারই চায় না যে তার জার্নিতে বৃষ্টি হোক। যদিও আমরা এখন বেরিয়েছি একদম প্রপার মনসুন সিজনে, আর এই সময়টা হলো মনসুন রাইডের সিজন, আর আমরা মনসুন রাইডের সময় বৃষ্টি পাবো না এমনটা আশা করাটাই ভুল এক প্রকার। তো আমরা এখন ধরে নিলাম বালি ব্রিজ হয়ে দিল্লি হাইওয়ে। এই দিল্লি হাইওয়ে দিয়ে আমরা সোজা চলে যাচ্ছি বর্ধমানের দিকে, আর তারপরে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। এখন ধরে নিচ্ছি NH2। এইখান দিয়ে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, একটা যাচ্ছে খড়গপুর আর একটা যাচ্ছে সোজা দিল্লি। তো আমরা খড়গপুরের রাস্তা বাদ দিয়ে সোজা চলে যাবো দিল্লি হাইওয়ের দিকে। আর এগুলো বেসিক্যালি ওয়ান ওয়ে রাস্তা আর পুরোটাই হাইওয়ে, সেই জন্যে বাইক চালাতে কোনো চাপ নেই, জাস্ট এই থ্রটেল মুড়াও আর এগিয়ে যাও তোমার লক্ষ্যের দিকে। তো এখন চলে এসেছি আমাদের খাবার জায়গায়, হোটেল নিউ হিন্দুস্তান। আর দেখে তো মনে হচ্ছে ঠিকঠাকই পরিষ্কার পরিচ্ছন্নই আছে যথেষ্ট। আর এখন একটু দাঁড়াতে হবে, কারণ আমরা একটা না অনেকটা চলে এসেছি একেবারে নন স্টপ রাইড করে। আমরা এখন চলে এসেছি হিন্দুস্তান হোটেলে। বাইরে আমাদের বাইকগুলো সব পার্ক করে রাখা আছে, আর একদম সিঙ্গুরে, এটা প্রপার সিঙ্গুরে। হাইওয়ে দিয়ে যেতে গেলে ডান দিকে দেখলে তোমরা পেয়ে যাবে এই হোটেল। আর এখানে সব আমাদের স্টাফ রাখা আছে। থেকে আমরা ডাইরেক্ট বসিরহাট থেকে সিঙ্গুরে এসে থেমেছি প্রায় 100 কিলোমিটারের আশেপাশে। তো অনেকটাই একটানা ট্রেনে চালিয়ে চলে এসেছি, এটা একদিক থেকে ভালোই হয়েছে, আমাদের অনেকটাই টাইম বেঁচে গেছে। তো চলো এখন খেয়ে নেই, মশলা ধোসা অর্ডার করেছি, মশলা ধোসা খেয়ে আবার ফিরে আসছি মোটো ব্লগিং সেটআপে। তো একটা সুন্দর ব্রেকফাস্ট করে আমরা আবার চলে এসেছিলাম হাইওয়েতে, অর্থাৎ NH2-তে। আর হাইওয়েতে বাইক চালালে একটা প্রধান সমস্যা যেটা সামনে আসে সেটা হলো ঘুমে চোখ লেগে যাওয়া। আর সেই কারণেই এই চোখ লেগে যাওয়া থেকে বাঁচতে একটাই হাতিয়ার, সেটা হলো মুখ চালানো। তাই কখনো চুইংগাম খেয়ে আর কখনো ডাবের জল খেয়ে আমরা আমাদের এন্টায়ার জার্নিটা কভার করেছিলাম। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম শক্তিগড়। আর শক্তিগড় কিসের জন্য ফেমাস সেইটা নিশ্চয়ই কারোর জানতে বাকি নেই, বিশেষ করে যারা বাংলায় থাকেন। আমাদের গুগল ম্যাপে রাস্তা দেখাচ্ছিল সোজা হাইওয়ে ধরে, কিন্তু আমরা একটু ডান দিকে ঘুরলাম বর্ধমানের দিকে। তার প্রধান একটাই কারণ যে লাগবে একটা কড়াই, অর্থাৎ রান্নার কড়াই। তার কারণ আমরা পুরো প্ল্যান করেছিলাম যে ক্যাম্পিং করব প্রপার। তো বৃষ্টির কারণে আমরা টেন্ট পিচ করতে পারিনি, সব জায়গায় জল জমেছিল। কিন্তু আমাদের কড়াটা দরকার ছিল একটাই কারণে, কারণ আমাদের রান্নার মশলাপাতি সমস্ত কিছু কেনা হয়ে গেছিলো, আর কড়াই ছাড়া রান্না তো পসিবল না। সেই কারণে 2 কিলোমিটার এক্সট্রা ঘুরে আমরা পৌঁছেছিলাম বারান্তি ফরেস্ট। এরপর থেকে বরন্তি অবধি দেখানোর কিছুই ছিল না, ছিল শুধু হাইওয়ে আর হাইওয়ে। তো এখন আর বেশি কথা বাড়াবো না, চলো সোজা বরন্তির ওখানে গিয়েই দেখা হচ্ছে।
গ্রিনারিটা দেখো গাইস, পুরো মন মুগ্ধকর। ওফ, এর পাশে যদি বাড়ি হতো না, আমি প্রত্যেক দিন এই রাস্তা দিয়ে বাইক নিয়ে যেতাম, প্রত্যেক দিন। এরকম গ্রিনারির ভেতর দিয়ে বাইক রাইড করার মজাই আলাদা। ওফ, শান্তি, পুরো মন শান্তি। তো ভাই এত সুন্দর, এত গ্রিনারি জায়গা, পুরো মনে হচ্ছে যেন সবুজের মধ্যে হারিয়ে গেছি। এই ডান দিকের জায়গাগুলো দেখো, পুরো একদম ফরেন ভাইবস আছে। আর এরকম লাল মাটির মাঠ, এগুলো এই সমস্ত দিকে আসলেই দেখা যায়। তো বরন্তী ফরেস্ট বলো আর বরন্তী হিলস বলো, এদের মেন যে আকর্ষণ সেটা হলো এই ভিউটা, এই পুরো ভিউটা। আর এখানে আছে লেক, যে লেকের পাশেই আমাদের ইচ্ছা টেন্ট পিচ করার। জানি না সেটা কতদূর কি সম্ভব হবে, তো চেষ্টা করব যেন টেন্ট পিচ করতে পারি। আর এখানকার ভিউটা দেখতেই পাচ্ছ, পুরো মনোমুগ্ধকর ভিউ। আর দারুণ লাগছে, দারুণ। মানে এতক্ষণ কষ্ট করে বাইক রাইড করে আসা পুরো সার্থক, ওয়ার্থ ইট। রাস্তার দুপাশের সবুজকে উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেছিলাম বরন্তী ফরেস্ট। আর ওখানে গিয়ে যেটা জানতে পারলাম যে এই ঘন জঙ্গল আর জলের মধ্যে আমাদের টেন্ট পিচ করা কোনোভাবেই সম্ভব নয়। আর সাথ দিল না লোকাল লোকজনও, তারাও বারণ করলো আমাদেরকে টেন্ট পিচ করতে। তার একটাই প্রধান কারণ, বিষধর সাপ। তাই আমরা রিস্ক না নিয়ে খোঁজা শুরু করলাম একটা হোটেল। খুব খোঁজার পরে অবশেষে একটা হোটেল পেলাম, যার নাম ছিল তপবন। আর সেই তপবন হোটেলকে ওখানে এক নামে সবাই চেনে। খুব একটা বাজেট বেশি ছিল তাও না, বেশ বাজেট ফ্রেন্ডলি, কিন্তু ভালো। কি হলো, আমাদের রিসর্ট থেকে, মানে আমাদের হোটেল থেকে সামনের সিনারিওটা, ভিউটা খুব একটা খারাপ না। সকালবেলা সানরাইজটা বেশ দারুণ এনজয় করতে পারবো। আর চারিদিকের ওয়েদার বেশ ভালোই প্লেজেন্ট আছে। আর এখন চলছে আমাদের রান্নাবান্নার পর্ব, তো চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর আজকের এপিসোডটা এই অবধি, খুব শীঘ্রই ফিরে আসছি নতুন একটা এপিসোড নিয়ে। সো টিল দেন স্টে টিউনড। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিও, আর একটা লাইক দিয়ে দিও।